শপিং পছন্দ করে না এরকম মেয়ে খুব কমই আছে। মেয়েরা মন খারাপ হলেও শপিং করে, কোথায় ঘুরতে গেলেও শপিং করে, কি বলবো, কোনো বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেলেও শপিং করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, মানে ঢাকাতেই বিয়ে। তো সেই দাওয়াতটা পাইছি আমরা, প্রায় 3 দিন বিয়ের দাওয়াত ছিল। তো 3 দিন 3 জায়গায় 3টা প্রোগ্রাম হবে। তো 3টা প্রোগ্রামে পড়ার জন্য তো ড্রেস লাগেই। তো আমারও তো মোটামুটি অনেকগুলো শাড়ি আছে, তারপরেও কি বলবো যে মেয়ে মানুষের মানে অনেক কিছু থাকলেও, শাড়ি থাকলেও মানে কোনো একটা প্রোগ্রাম কিংবা কোথাও বেড়াতে যাওয়ার সময় মানে নতুন কিছু আবার কিনতে ইচ্ছে করে। আমার তো এরকমই ইচ্ছে করে, আপনাদের ইচ্ছে করে কিনা আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছিলই পরার মতো শাড়ি, তারপরে আমি বলছি যে না, আমাকে কিনে দাও, মানে গায়ে হলুদে পরার জন্য একটা শাড়ি কিনে দাও। তো গায়ে হলুদে পরার জন্য শাড়ি, আমি হলুদ শাড়ি কিনবো না, কেননা এখন সবাই হলুদই পরে, আমি একটু অন্যরকম, একটু ডিফারেন্স কিছু মানে পরবো সেই জন্য। তো চলে আসলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে এসে যে নিচে অনেক অনেক দোকান, সকালবেলা আর আমরা খুব সকালে চলে আসছিলাম, দোকানগুলো কেবল খুলছে আর এই সময় আমরা আসছি, কেননা পুজোর সময় অনেক ভিড়, আর হচ্ছে সকাল সকাল গেলে বেশি ভিড় থাকে না। তো আসলাম আমরা দুজন, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটু কথা বললাম। আর এই তো চলে আসলাম শাড়ির দোকানে। তো শাড়িগুলো সবগুলোই ভালো লাগছিল। তো আমার কোথাও গেলে, কোনো দোকানে গেলে যাই কিনি, মনে হয় যে সবগুলোই আমার ভালো লাগে। পছন্দ করতে করতে মনে হয় যে তখন সবচাইতে খারাপ জিনিসটাই নিয়ে চলে আসি। আপনাদেরও কি এরকম হয়? আমি তো সবসময় এরকমই করি, যে অনেকগুলো জিনিস দেখতে গুলিয়ে ফেলি আর সবচাইতে খারাপ জিনিসটাই নিয়ে বাসায় এসে পরে পস্তাই। এই হলো অবস্থা। তো যাই হোক, এবার মানে শাড়িটা কিনছি হচ্ছে জলপাই কালারের শাড়ি কিনছি। আর হচ্ছে আর মানে কি বলবো, যে কিনে টিনে ওকে আমি মানে নিয়ে যাচ্ছি, আর বলছি যে আরও কিছু কিনে দাও। তো বলছে যে কি কিনবে আর তুমি? তো আমি বলছিলাম যে একটু চুড়ি মালা এই সেই কিনে দাও। তো হচ্ছে যেহেতু আমার হচ্ছে গলার হারটা বিক্রি করা হয়েছে, তো গলায় পরার জন্য কোনো মানে হার নাই, সেই জন্য ওকে বললাম। তো আমার পছন্দ হচ্ছিল না, যে থাক, আমি তো হিজাবই পরি, মালা টালা কিনবো না, শুধু হচ্ছে চুড়ি কিনবো। তো এই তো চুড়ি কেনার জন্য চলে আসলাম। আর মানে 2 জোড়া চুড়ি কিনবো। আর হচ্ছে যে জিনিসের দাম, মানে 2 সেট চুড়ি কিনছি, তো 600-700 টাকা লাগছে। আমি তো পুরাই অবাক, কেননা আমি চুড়ি মালা এগুলো কানের দুল খুব কমই কিনি, কেননা আমি সবসময় হিজাব পরে থাকি। আর বেশিরভাগ সময় আমার স্বর্ণের জিনিসই পরা হয়, এগুলো জিনিস খুব কম পরা হয়। তো এই বিয়ে উপলক্ষে 2 জোড়া চুড়ি কিনে ফেললাম। আর 2 জোড়া মানে কি 2 সেট চুড়ি, সিটি গোল্ডের, আর হচ্ছে শাড়ির সাথে পরার জন্য। তো এই তো এখানে চুড়িও মানে পছন্দ করছি। তো দাম শুনে তো আমার অবস্থা খারাপ, যে এত জিনিসের দাম, এখন প্রত্যেকটা জিনিস যে দোকানে যাই সব কিছুর দাম বেশি। তবে শাড়িটা কম দামের মধ্যে পেয়ে গেছি, এটার জন্য এগুলো কিনতে পারছি। কেননা আমাদের এখন কেনাকাটা করার কোনোই মানে ইচ্ছা ছিল না, কেননা কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাইক কিনছে, ওর হাতে একদমই টাকা নাই, তারপরেও নাই মানে টাকা থেকে মানে অনেকে কষ্ট করে মানে ও কিনে দিচ্ছে আমাকে। মানে কি বলবো, যে দাওয়াতে যাব বলে কথা, আর আমি কোনো আবদার করলে ও সব সময় সেটা রাখার চেষ্টা করে, ওর হাতে যদি টাকাও না থাকে তারপরেও দেওয়ার চেষ্টা করে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।